হরে কৃষ্ণ। ভক্তিমতী মায়েদের চরণে আমার দণ্ডবাদ প্রণাম। আজকে আমরা মহাভারত থেকে এক বিচিত্র কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি। ভগবান শ্রীকৃষ্ণ সখী দ্রৌপদীকে কিভাবে বিপদ মুক্ত করেছিলেন এবং দুষ্ট দুর্যোধন ও বদরাগী দুর্বাসা মুনি কিভাবে চালাকি করেছিলেন পাণ্ডবদের সাথে, এই নিয়ে আজকের আমাদের বিশেষ আলোচনা। তাহলে এক সময় মানে একটা কথা আছে না, দুষ্ট লোকের সাজা হয় ঠিক, কিন্তু সেটা ক্ষণিকের জন্যে, তারা কখনো সাজা পেয়েও তারা শুধরায় না। তেমনই একজন লোক ছিল দুর্যোধন। তিনি এতই শয়তানের একেবারে কি বলবো, তার একটা মানে গাছ, যে গাছ কখনো মৃত্যু হয় না, কিন্তু মহাভারতে তার মৃত্যু হয়েছিল। সেই শয়তান দুষ্টু দুর্যোধন তিনি পদে পদে আমাদের পাণ্ডবদের পেছনে লাগতো, তাই না? কিন্তু এক সময় কি হয়েছে, যখন কম্মাক বনে পঞ্চ পাণ্ডব সহ দ্রৌপদী বাস করছিলেন, হ্যাঁ, তখন একটা কাহিনী হয়েছিল। সেই কাহিনী আপনারা দেখবেন, মহাভারতে আছে, আর আমরা এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের তুলে ধরেছি। তাই আপনারা কৃপাপূর্বক এই ভিডিওটি দর্শন করবেন। তাহলে এক সময় কি হলো, এক সময় দুর্যোধনের মনে চালাকি হচ্ছে যে ওদের কম্মক বনে মানে ওরা বনবাস গেছে ঠিকই, কিন্তু ওদের পাঠিয়ে না শান্তি পাচ্ছে না। কি করা যায়, আরো কি করা যায়, যার মানে ওরা ওই বন থেকে যেন ফিরে না আসে, সেই ব্যবস্থা মানে কূটবুদ্ধি সর্বদাই তিনি নিতেন মামা শকুনের কাছ থেকে, তাই না? তাহলে এক সময় কি হলো, এক সময় হস্তিনাপুরে প্রবেশ করলেন কে, 10,000 মুনি ঋষি নিয়ে দুর্বাসা মুনি। দুর্বাসা মুনি উপস্থিত হলে, আর দুর্বাসা মুনি কেমন ছিলেন, খুবই বদরাগী মানুষ, মানে একজন ব্যক্তি। তিনি কি করতেন, তিনাকে যদি সেবা দেওয়া হতো, সেবা দিতে দেরি হলেও দোষ, আর সেবা ঠিকঠাক দিলেও দোষ, মানে কোনো কিছুতে তিনি তৃপ্ত হতেন না। এমনই একজন গুরু ছিলেন, তাই তো সবাই সেটা জানেন। এমতো অবস্থায় তিনি হস্তিনায় অবস্থান করলেন। তখন দুর্যোধন বলেছে, ভাবছে মনে মনে, বাবা এই সুযোগে পঞ্চ পাণ্ডব নেই, দ্রৌপদী নেই, এখন শুধু আমারই রাজত্ব। এই সময় আমি কি করব, দুর্বাসা মুনিকে মনোমুগ্ধকর ভাবে আমি সেবা যত্ন করব, তারপর তার আশীষ প্রাপ্ত আমি হবই হব। আমি এখন থেকে এতটাই শান্ত মানে সমৃদ্ধি আমি তার কাছে দেখাবো না, তিনি অবাক হয়ে যাবেন, মানে আমার এই আত্মীয়তা। তখন কি হলো, তখন আত্মীয়তা করলো, কিন্তু এই সময় আমাদের দুর্বাসা মুনি খুবই ক্ষুধার্ত ছিল। এমন রাজভোগ, এমন সুন্দর পরিপাটি করে সেবা দিলেন, সেই সেবায় আজকে সত্যি দুর্বাসা মুনি পরিপূর্ণভাবে তৃপ্ত পেটে সেবা করলেন। আর এখন বলছে, হে দুর্যোধন, আমি তোমার এই সেবায় খুবই সন্তুষ্ট হয়েছি, তুমি এখন আমার থেকে কি বর প্রাপ্ত হবে, তুমি কৃপাপূর্বক আমায় বলো। তখন বলছে, আমি না কোনো বর চাই না, আমি আজকে চাই যে আমার পঞ্চ ভাই, মানে আমার ভাই ভ্রাতাগণ পঞ্চ পাণ্ডব, ওরা না কম্মক বনে বসবাস করছে, তাই আমার দ্রৌপদীও সেখানে আছে, কৃপাপূর্বক তাদের একটু দর্শন করে আসেন। আবার একটা কাজও আপনি করবেন। দুর্বাসা মুনিকে বলছে কে, দুর্যোধন বলছে, দ্রৌপদীর কাছে একটা অবাক পাত্র আছে, তাই না, আচার্য পাত্র। সেই পাত্র কি, পঞ্চ পাণ্ডব সেবা করার পরে, অতিথি সেবা করার পরে দ্রৌপদী যদি সেবা করে, তারপরে যদি কেউ যায়, সেই পাত্রে কোনো কাজ হয় না, তাই না? একটা অন্য পাত্র ছিল তার কাছে। তখন বলছে, আচ্ছা, এটাই তোমার আশীষ, তোমার মনোবাঞ্ছা, আমি তোমাকে পূর্ণ করলাম, আমি তোমার কথা রাখবো। তো এই মতো অবস্থা এটা থাকলো। কিন্তু এক সময় কি হলো, দ্রৌপদীরা সেদিন সবার পঞ্চপাণ্ডব, দ্রৌপদী কি করলো, পঞ্চপাণ্ডবকে সেবা দিলেন, তারপরে অবশেষে তিনি সেবা পেলেন। সেবা শেষ, তখনই 10,000 মুনি ঋষি নিয়ে প্রস্থান করলেন সেই দ্রৌপদীদের কুঠিরে। তখন এসে যুধিষ্ঠির মহারাজ তাকে প্রণাম জানালেন, সবাইকে বিশ্রামের জন্য বসতে দিলেন। কিন্তু তিনি একটা কথা বললেন, শোনো যুধিষ্ঠির, আমরা খুবই ক্ষুধার্ত, আমাদের সবার পেটে এখন খুবই ক্ষুধা লেগেছে, আমাদের খেতে দাও, সেবার ব্যবস্থা করো। তখন যুধিষ্ঠির মহারাজ বিচক্ষণ বুদ্ধিমান, তাই না, ধর্মপরায়ণ ধর্মরাজ, তিনি ভাবলেন যে এখন কি করা যায়। তখন বুদ্ধি খাটিয়ে বললেন, হে মণিগণ, এই সামনে একটা সুন্দর সরোবর আছে, আপনারা কৃপাপূর্বক সেখানে একটু স্নান সেরে আসেন, আমরা আপনাদের সেবার ব্যবস্থা করছি, আপনি দয়া করে যান। তখন তিনি সবাইকে নিয়ে স্নানে গেলেন। এবার দ্রৌপদীকে এসে বলছে যুধিষ্ঠির যে, হে বধূ, মানে আমাদের গুরু মহারাজ এসেছেন,
দুর্বাসা মুনি, তাকে তো সেবার কিছু দিতে হবে, আর 10,000 মুনি ঋষি নিয়ে এসেছে, তাকে যদি সেবা না দিতে পারি তাহলে আমরা অভিশাপগ্রস্ত হব, তাহলে তুমি কিছু করো। এখন দ্রৌপদী খুবই চিন্তিত মা। দ্রৌপদী মানে কি বলবো, লজ্জিত, চিন্তিত, ভাবছে এ কি করে স্বামীদের মানে নিজের থেকে না মা, সন্তান, স্বামী, এদের সম্মানটাই আজকে মেয়েদের কাছে বেশি প্রাধান্য না, যে মেয়েরা যদি স্বামী সন্তানের মঙ্গল কামনা চায় বা তাদের সম্মানার্থে আজকে দ্রৌপদীর কাছে যুধিষ্ঠির মহারাজ বলেছে সেবার ব্যবস্থা করতে, তাহলে সেই সেবার ব্যবস্থা যদি না করতে পারে স্বামীরা অপমানিত হবে, আবার কি হবে, তারা অভিশাপগ্রস্ত হবে, তাই না? তখন আমার সখী দ্রৌপদী তিনি কি করলেন, এক মনে এক চিন্তা এক ভাবে তিনি ডাকলেন। জানেন তো তখন আমার গোবিন্দ সেবা করছিলেন মা। দ্রৌপদী যখন ডাকলেন, আমার গোবিন্দ সেবা করছিলেন দ্বারকায়, তাই না? তো গোবিন্দ ভগবান অন্তর্যামী, দ্রৌপদী তার মানে এত প্রিয় সখী, এত প্রিয় ভক্ত, আমরা সবাই মহাভারত পড়লে জানতে পারি, তাই না? তখন কি হলো, দ্রৌপদী এক মনে বলছে, হে শ্রীহরি, হে গোবিন্দ, তুমি কোথায় আছো, আমার বিপদ থেকে আমাকে বাঁচাও। একবার ডেকেছিল, ডাকার মতো ডাকতে তো দ্রৌপদীই পারে, আমরা কি পারি? অন্তত আমি পারি না, তাই না? যে দ্রৌপদী কেমন ভক্ত ছিল, যে ডাকার সাথে সাথে 1 সেকেন্ডে গোবিন্দ হাজির। এসে আবার গোবিন্দ কি বলছে, অন্তর্যামী যে দ্রৌপদীকে বলছে, সখী, হে সখী, আমার বড় খিদে পেয়েছে, খুবই ক্ষুধার্ত আমি, তুমি আমায় কিছু সেবার ব্যবস্থা করো। দ্রৌপদী বলছে, আমি ডাকলাম আমার শ্রীহরি গোবিন্দকে, আমার মাধবকে ডেকেছি, যে বিপদ ভঞ্জন মধুসূদনকে ডেকেছি, আমাকে বিপদগ্রস্ত করবে, সেখানে আমার গোবিন্দই বলছে দ্রৌপদী কিছু সেবা দাও, এর থেকে লজ্জিত কিছু হয়? তখন দ্রৌপদীকে ভগবান বলছে, সখী, তুমি চিন্তিত হইও না, যখন আমি তোমাদের কাছে এসে পড়েছি, তোমরা চিন্তা কিছে, তুমি এক কাজ করো। কি হয়েছে তোমার? বলছে, আমার যে পাত্র, আমি সূর্যদেবের কাছ থেকে বরপ্রাপ্ত হয়েছিলাম, সেই পাত্রখানি আমি সেবার করার পরে তো আর কিছুই থাকে না, তাহলে আমি কি করে দুর্বাসা মুনিদের সেবা দেবো? তাই স্বামী পাঠিয়েছে, হ্যাঁ, মহারাজ যুধিষ্ঠির পাঠিয়েছে স্নানের জন্যে, কিন্তু এখন আমার কারণ হচ্ছে আমি তো তাদের সেবার কিছুই ব্যবস্থা করতে পারবো না, তাহলে তোমায় আমি ডেকেছি মধুসূদন, তুমি কিছু করো। তখন বলছে দ্রৌপদীকে কত ভালোবাসতো ভগবান শ্রীকৃষ্ণ। দ্রৌপদী, তোমার ওই এঁঠো পাত্রটা কোথায়? ভগবান বলছে, দ্রৌপদী, তোমার এঁঠো পাত্রটা কোথায়? সেখান থেকে তুমি আমার কাছে এনে দাও। তখন সেই এঁঠো পাত্রখানি এনে দিল। বলছে, এটাতে কি হবে সখা? বলছে, এটা দিয়ে আমার কাজ আছে, দেখো তো, তুমি তো সেবা করেছো, তো দেখো না কোথাও শাকন্য কোথাও একটুখানি লেগে আছে কিনা। কত বড় ভগবান হলে ভক্তের কথা। তখন দ্রৌপদী কি করলেন, বলছে, না না, এটা কোনোদিন হয় নাকি, আমার এটা দিয়ে কি হবে? বলে, আনো না, আমি দেখি। পাত্রখানি এনে ভগবান দেখতে পেলেন, অন্তর্যামী তো, তারই ছলনা, কিছুই ছিল না, কি করে থাকলো কি জানি, ভগবান তিনি দয়াময় তো, তাই তিনি দেখলেন একটা শাক অন্ন সেখানে আছে, এক কণা। বলছে, দ্রৌপদী, ওটা দাও আমাকে। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের এঁঠো সেবা করেছিল, মহাভারত বলে কথা, আমি বলি না। তবে সেই এঁঠোখানি আমার গোবিন্দ সেবা করেছিলেন, ভক্তি করে, ভক্তের ভক্তিতে ভগবান আজকে সন্তুষ্ট। তখন কি করলেন তিনি সেবা করলেন, সঙ্গে সঙ্গে বললেন, পরমাত্মা তৃপ্তি পাক, মানে এই আত্মার জন্য তিনি দিয়েছিলেন। আর পৃথিবীতে যত আত্মা আছে, পৃথিবীতে দুর্বাসা মুনি কোথাকার কি, তাই না? পৃথিবীতে সমস্ত কিছু তিরতিসার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, অনাদিরাদি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, পরমাত্মা যাকে বলা হয়। সেই ভগবান যখন সেবা করলেন, আর অস্বাভাবিকভাবে সরোবরে স্নান সেরে কেবল উঠলো, সমস্ত 10,000 মুনি ঋষি এবং দুর্বাসা মুনির উদর ভরে গেল। অস্বাভাবিক ব্যাপার না মা? তারা না এখন ঢেক তুলছে, এখন একটা আমাদের হজমি গলি আছে না, সেটা রাখারও একটা জায়গা নেই, এতটাই পেট পুড়ে সেবা হয়েছে। এখন সেই দুর্বাসা মুনি ভাবছে যে একই সর্বনাশ, কার সাথে কথা বলে এসেছি, যুধিষ্ঠির মহারাজ যে কিনা ধর্মপরায়ণ, একটাও মিথ্যা কথা বলে না, তাকে বলেছি সেবার ব্যবস্থা করতে, এখন আমরা কোন পেটে সেবা করব? তাহলে এখান থেকে পলায়ন করাই ভালো। আর একটা ভয় ছিল তার, যে দ্বিতীয় পাণ্ডবকে ভীমের সাথে যুদ্ধ করা তো ভালো কথা, তার সাথে কথাও বলতে পারবে না, সম্মুখেই যেতে পারবে না দুর্বাসা মুনি। সেই ভয়ে, অপমানিত হওয়ার ভয়ে তিনি কোথায় গেলেন? পলায়ন করলেন 10,000 মুনি ঋষি নিয়ে। তাহলে মা, ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সময়ও ছিল, আমাদের সময়ও আছে। শুধু
ডাকার মতো আমরা ডাকতে পারি না, ভক্তি দিতে পারি না, শুধু নিজেকেই দান দিতে পারি, তাই না? তাহলে মাগো আপনারা কৃপাপূর্বক দ্রৌপদী মাকে যদি স্মরণ করেন তাহলে আপনাদের অবশ্যই ভক্তি আছে, আরো সঞ্চয় হবে, তাহলে রাধারানী কৃপা হবে। তাহলে দ্রৌপদী ভগবানকে এত ভালোবাসতে পেরেছিল যে বিপদকালে মধুসূদন তার দর্শন দিয়েছিল এবং বিপদ মুক্ত করেছিল। তাই এইভাবে পঞ্চ পাণ্ডবের সাথে ভগবান শ্রীকৃষ্ণ 13টা বৎসর ছিল, আর আমরা তো তাকে একবারও 1 সেকেন্ড ডাকার মতো ডাকতে পারি না। তাই সেই বদরাগী দুর্বাসামণি দুষ্টু দুর্যোধনের চালাকি এইভাবে জলের মতো পরিষ্কার হয়ে গেল, ভক্তির জয় হলো, ভক্ত সম্মান পেল। মহাভারতে সোনার অক্ষরে জল জল করে পঞ্চ পাণ্ডব এবং দ্রৌপদীর কথা বর্ণিত রয়েছে। তাহলে আজকের মতো সখী দ্রৌপদী এবং ভগবান শ্রীকৃষ্ণের এই গুণগান আজকের মতো আমরা এখানে বিশ্রাম রাখছি। আমরা নেক্সট ভিডিওতে সুন্দর করে মনোমুগ্ধকর ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা আস্বাদনের কথা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা কৃপাপূর্বক মা দয়া করে আমার এই ভিডিওখানি দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। রাধে রাধে।